আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা হচ্ছে হালিম রেসিপি, ঘরোয়াভাবে যেভাবে বানায়। তো আমি এখানে একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আজকে আমি হালিমের প্যাকেট রাঁধুনি দিয়ে আজকের রেসিপিটা রান্না করব। তো চলেন গাইস, শুরু করা যাক। তো গাইস, হালিম বানানোর জন্য যেই উপকরণগুলো থাকে, এখানে ডাল, চাল, সুজি, আরও বিভিন্ন রকমের জিনিস দিয়ে ওনারা প্যাকেটের মধ্যে রাখে। তো আমি এখানে আধা কাপ পরিমাণ পানি নিয়ে হালিমটাকে, গরম পানি নিয়ে হালিমটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো গাইস, আমি যেহেতু হালিমটা মুরগির মাংস দিয়ে রান্না করব, তো সেহেতু আমি এখানে মুরগিগুলোকে এইভাবে স্লাইস করে কুচি কুচি করে ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারেন বা মুরগির মাংস। আমি আজকে মুরগির মাংস দিয়ে আপনাদেরকে রেসিপিটা দেখাবো। তো এইখানে হালিম রান্না করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে: পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু, শসা কুচি। তো গাইস, চলুন এবার আপনাদেরকে রান্নার রেসিপিটা দেখাই। আর হ্যাঁ গাইস, আরেকটা দেখাতে ভুলে গিয়েছি, এটা হচ্ছে প্যাকেটে থাকার যে মশলাটা, ওইটা এখানে এই যে প্যাকেটের এই মশলাটা, এটা দিয়ে রান্না করব। তো চলেন গাইস, রান্নাতে চলে যাই। তো গাইস, আমি এখানে চুলাতে একটা পাইপ্যান বসিয়ে নিয়েছি। পাইপ্যানটা গরম হলে তেলটা দিয়ে দিব। তো গাইস, এখানে আমি তেলটা দিয়ে দিব। পরিমাণ মতো তেলটা দিবেন, যাতে পেঁয়াজগুলো ভাজা যায়। তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব। তো গাইস, আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আমরা এটা পেঁয়াজটাকে বেরেস্তা করব। তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার আসবে, তো তখন আমরা মাংসটা দিয়ে দিব। তো আমাদের পেঁয়াজটা বাদামি কালার আসুক। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসছে, বাদামি। তো এখন আমি দিয়ে দিব যে মাংস কুচি করা ছিল, ওইটা দিয়ে দিচ্ছি। মাংসগুলা দিয়ে